পূর্ব ভারতের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ। মূলত রাতেই ব্যস্ত থাকে কলকাতা বিমানবন্দরের এই আন্তর্জাতিক টার্মিনাল। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বিদেশ থেকে একের পর এক বিমান এসে নামে। অভিযোগ, আগন্তুকরা ভারতের মাটিতে পা রাখলেই তাদের লুট করতে বিমানবন্দরের ঠিক সামনেই হাজির থাকেন এই দালালরা। বিমানবন্দরের বাইরে সারি দিয়ে দাঁড়িয়ে দালালরা। কিভাবে চলছে যাত্রী লুটের এই চক্র? অভিযোগ, এইসব দালালরা গাড়ি, হোটেল, এমনকি ডলার এক্সচেঞ্জের জন্য এখানে ভিড় করে থাকে। বিমানবন্দরের সামনে প্রিপেড ট্যাক্সি বুথ রয়েছে, কিন্তু সেই ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে যাত্রীদের ঠকিয়ে 250 টাকার ভাড়ার দূরত্বের জন্য বিদেশি আগন্তুকদের কাছ থেকে আদায় করা হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এর জন্য কাজে লাগানো হচ্ছে এইসব প্রাইভেট নম্বরের অ্যাম্বাসাডার গাড়িগুলি। অভিযোগ, যাত্রীদের কাছ থেকে দালালির টাকা আদায় করে হোটেল বুক করিয়ে দেন এইসব ফোরেরা। অনেক সময় সেই সব হোটেলগুলি হয় অত্যন্ত নিম্নমানের। বেআইনিভাবে ডলার এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে এদের কাছে। তবে এদের লক্ষ্য সবাই নয়, নিজেদের শিকার বেছে নেন এরা। এই দালালদের লক্ষ্য মূলত মহিলারা, পাশাপাশি যারা অনেক লাগেজ নিয়ে আসেন। বিব্রত হলেও পালিয়ে বাঁচার কোনো উপায় থাকে না যাত্রীদের কাছে। তবে মজার বিষয় হলো, যাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য রাতভর পুলিশি টহল থাকে বিমানবন্দরে। যদিও তাদের কার্যত নিধিরাম সর্দারের ভূমিকাতেই দেখা যায়। তাই সিঙ্গাপুর, ইংল্যান্ড, ব্যাংকক, দুবাই থেকে আসা যাত্রীরা এভাবেই দিনের পর দিন লুট হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, ঠকছেন দালালদের হাতে। কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায় পুলিশের অসহায়তার দোহাই দিয়ে জানিয়েছিলেন, বিমানবন্দরকে সম্পূর্ণ দালাল মুক্ত করা সম্ভব নয়, কিন্তু বিমানবন্দরের জন্যই তো রয়েছে আলাদা একটি থানা। তাহলে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো, এটা বন্ধ করা কি পুলিশের কাছে খুব বড় চ্যালেঞ্জ? প্রশ্ন যাত্রীদের। দেশের সাংস্কৃতিক রাজধানীর আন্তর্জাতিক প্রবেশপথে যেভাবে বিদেশি আগন্তুকদের বিমানবন্দরের বাইরে বেরিয়ে এলেই দালালদের খপ্পরে পড়তে হচ্ছে, তা দেখে প্রশ্ন উঠতেই পারে, কবে সজাগ হবে প্রশাসন? কবে বিদেশি পর্যটকরা এখানে পৌঁছে একটা সুষ্ঠু পরিষেবা পেতে পারবে? ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।